হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে আমরা স্ক্র্যাচ থেকে কিভাবে আমাদের কে-মিনস অ্যালগরিদমটা তৈরি করতে পারি এবং সেটাকে আমরা ট্রেন করেছি। ট্রেন করানোর পরে আমরা দেখেছি সেই ট্রেনের প্লটটা কিরকম হয় আমরা দেখেছি। আমরা এখন দেখব যে আমরা যদি কোনো টেস্ট ভ্যালু দেই সে ঠিকমতো টেস্ট করতে পারে কিনা, সেই জিনিসটা আমরা দেখব যে টেস্ট ভ্যালু দিলে ও আসলে ঠিকমতো কাজ হয় কিনা। সো সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের মডেলের ভিতরে যেই অংশটা ছিল প্রেডিক্ট, এই অংশটা আমরা ইমপ্লিমেন্ট করব। এখন এই অংশটা ইমপ্লিমেন্ট করলে আমাদের আসলে এটা টেস্টের জন্য আমরা ব্যবহার করতে পারবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রেডিক্ট নামক একটা ফাংশন নেব, যার মধ্যে দেব সেলফ এবং এক্স পাঠায় দেব। ও কি করবে, এটার মধ্যে সেই পূর্বের মতো ও এক্স ডট শেপ থেকে ও নেবে এন স্যাম্পলস আর নেবে হচ্ছে এন ফিচার্স, এই দুইটা নেবে। এই দুইটা নিয়ে ও কি করবে, এখানে পয়েন্ট টু ক্লাস্টার, আমরা ক্লাস্টার্স এফডি ক্লাস্টার তৈরি করব, যার মধ্যে প্রতিটা পয়েন্টের জন্য একটা লিস্ট তৈরি করব, যে লিস্ট কোন পয়েন্টটা কোন ক্লাস্টারের মধ্যে অ্যাসাইন হয়েছে সেটা ট্র্যাক করার জন্য। এখানে যে আমরা যেই লেবেলসটা প্রিন্ট করেছি, এই লেবেলসটা মূলত পয়েন্ট টু ক্লাস্টার, এই লেবেলসটা। তো সেটার জন্য কি করব, আমরা এন স্যাম্পলস সংখ্যক আমরা 0 ভ্যালু দিয়ে একটা লিস্ট তৈরি করে নেব। এবার আমরা কি করব, প্রতিটা পয়েন্ট একটা একটা করে পাঠাবো এবং সেটাকে দেখব সে কোন এখানে আমরা এখানে যদি দেখি যে আমরা নতুন যে পয়েন্ট, এখানে ধরা গেল একটা পয়েন্ট আমরা প্লট করলাম, এখান থেকে আমি দেখব যে কোন সেন্টারটা এটার কাছাকাছি। যদি এই সেন্টারটা কাছাকাছি হয় তাহলে ওটাকে সবুজ রং করে দেব এবং এটা ওই ক্লাস্টারের মধ্যে পড়ে। তার মানে নতুন স্যাম্পল আসলেই তার ডিস্টেন্স ক্যালকুলেট করব এবং যেই সেন্ট্রয়েডের কাছাকাছি সেই ক্লাস্টারের মধ্যে পড়েছে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, ফর জে ইন রেঞ্জ এন স্যাম্পলস এর প্রতিটা যে ভ্যালুকে তুমি নেওয়ার পর কি করবে, সেলফ ডট গেট ক্লোজেস্ট, এই ফাংশনে সেন্ট্রয়েড এখানে এক্স জে পাঠায় দেবে এবং আমি দেখব সেলফ ডট সেন্ট্রয়েড, প্রতিটা সেন্ট্রয়েড থেকে সে প্রতিটা সেন্ট্রয়েডের সাথে দূরত্ব ক্যালকুলেট করে তাকে সেই দূরত্ব অনুযায়ী যে সবার কাছে, যেই সেন্ট্রয়েডের কাছে তার ইন্ডেক্সটাকে আমি পয়েন্ট টু ক্লাস্টারের মধ্যে রেখে দেব, পয়েন্ট টু ক্লাস্টারসের মধ্যে রেখে দেব। তার মানে যদি এই এক্স ভ্যালুটা ধরে নিলাম সেন্ট্রয়েড 2 এর কাছাকাছি, তাহলে ও 2 রিটার্ন করবে। এই 2টাকে আমি রেখে দেব, এই যে শূন্য যেই একটা লিস্ট করেছিলাম শূন্য মধ্যে রেখে দেব। তার মানে আমার প্রতিটা পয়েন্ট আমার টেস্ট করা হয়ে গেল, একটা একটা করে প্রতিটা পয়েন্ট টেস্ট করা হয়ে গেল। এবার যখন আমার এটা হয়ে যাবে তখন আমি কি করব, তখন আমি রিটার্ন করে দেব পয়েন্ট টু ক্লাস্টার। তার মানে এটাই হচ্ছে আমার রিটার্ন হয়ে গেল প্রতিটা টেস্ট ভ্যালু। এখন আমরা দেখব এটাকে যখন আমরা এখানে মডেল ক্রিয়েট করলাম 5টা ক্লাস্টার দিয়ে, আমি এখানে আবারও 3টা দিয়ে দেখি, প্রথমে 3টা দিয়ে করলাম, তারপর লেভেলস গুলো পেয়ে গেলাম। এবার লেভেলস পাওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করব তখন আমি দেখব এটা হচ্ছে আমার ট্রেনিং হয়েছে। এখন ট্রেনিং হওয়ার পর আমাকে তো টেস্ট করে দেখতে হবে। টেস্ট করার জন্য আমরা কি করব, আমরা xtext নামক একটা ভেরিয়েবলের মধ্যে এরকম করে টেস্ট লেভেলস, এটার মধ্যে প্রেডিক্ট মডেল ডট প্রেডিক্ট, এটার মধ্যে আমি এক্স টেস্ট ভ্যালুগুলো পাঠাবো, দেখবো টেস্ট করে আমাকে কি লেভেল দেয়। সেটার জন্য আমি এখানে আবার প্রিন্ট করলাম, প্রিন্ট করে দেখবো টেস্ট লেভেলস, এটা প্রিন্ট করে দেখবো ও দিচ্ছে কিনা। এখানে একটু ভুল আছে, পয়েন্ট, আমি পয়েন্টের আই দিতে ভুলে গেছি, এখানে POINT, পয়েন্ট টু ক্লাস্টার। আমরা যদি আবার টেস্টে এটাকে রান করি আমরা দেখব টেস্ট লেভেলস আমরা দেখব আমাদের প্রতিটা পয়েন্ট টেস্ট ভ্যালু
ও ক্লাস্টার ভ্যালু দিয়ে দিয়েছে। এখন আমরা যেটা করব, এই প্লটটার মধ্যে আমরা টেস্ট ভ্যালুগুলোকে বসায় দেখব যে ও ঠিক মতো আমাদের প্লট টেস্ট হয়েছে কিনা, কালার ঠিক মতো ওই রকম হয়েছে কিনা। সেটা করার জন্য আমি এখানে একটা plt.scatter এখানে দিয়ে দিলাম এক্স টেস্ট, এটার মধ্যে প্রতিটা ভ্যালু নেবে 0তম, এবং এখানে এক্স টেস্ট প্রতিটা ভ্যালু নেবে 1তম। তারপর হচ্ছে ওর কালার দিয়ে দিব হচ্ছে সি টেস্ট লেভেলস, সাইজ দিয়ে দেব 50, এবং এখানে একটা যেটা করব একটু আলাদা করে দেখার জন্য মার্কারটা দিয়ে দেব আমি স্টার, তাহলে বোঝা যাবে যে এটা আলাদা। এবার আমি একটু প্লট করে দেখি। আমরা যদি দেখি খুব সূক্ষ্মভাবে এই যে স্টার গুলো, এগুলো হচ্ছে আমাদের টেস্ট স্যাম্পল, এবং আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট স্যাম্পল গুলো ও সম্পূর্ণ খুব সুন্দরভাবে ও অ্যাসাইন করে দিয়েছে। তার মানে যেটা যেই ক্লাস্টারের মধ্যে পড়ে ওইটা করে দিয়েছে। আমরা যদি এখন আবার রান করি 5টা ক্লাস্টার দিয়ে, এবার যদি আমরা আবার রান করি, আমরা দেখব যে ওর টেস্ট এখানে ট্রেন করা শেষ, 5টা সেন্ট্রয়েড হয়েছে এবং টেস্ট করা শেষ, টেস্ট ভ্যালু নিয়ে আসছে। এবার যদি আমরা এখানে রান করি, 5টা নতুন ক্লাস্টার তৈরি করছে এবং আমরা দেখতে পাচ্ছি নতুন ভ্যালুগুলো ও ঠিকঠাক মতো অ্যাসাইন করেছে এবং কালার করে দিয়েছে ওই ভ্যালুর জন্য। তার মানে আমাদের ক্লাস্টার ফাংশন কাজ করতেছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এটা অ্যানিমেটেড করে দেখব যে প্রতিটা ইটারেশনে কিভাবে মুভ করতেছে, মুভ করে করে কালার চেঞ্জ হচ্ছে, এটা আমরা দেখব।